হ্যাঁ আলামিন, এখন তোমার বর্তমান শারীরিক অবস্থা কেমন এবং কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে কঠোর অবস্থাতে আছি। অবস্থা হলো কি, আমার যে জায়গাতে গুলি লাগছিল এই জায়গা মনে করেন উপর দিয়ে শুকাইছে, কিন্তু ভিতর দিয়া বা এই সাইড দিয়া আমার সমস্যা হয়। শুইতে গেলে, বইতে গেলে, উঠতে গেলে প্রচণ্ড ধরনের সমস্যা। কিন্তু উপরে মানে অ্যান্টিবায়োটিকের দ্বারা শুকনো আছে, কিন্তু আমি ভিতরের অবস্থান দিয়ে আমি ততটুকু সুবিধা নেই। আমি হাঁটা চলা তেমন করতে পারতেছি না। আমি এবং সকল এবং উপদেষ্টা এবং সকলের কাছে আমার সালাম রইল এবং দোয়া রইল, এবং সবার কাছে আমার একটা হাত জোর রইল যে আমি সবার কাছে একটু দোয়া চাই। আমার দুটি ছেলে, দুটি মেয়ে, তাদেরকে নিয়ে আমার চলাটা বড় কষ্ট হয়ে যেতেছে। এবং আমি এই ছাত্র আন্দোলনে, আমার ছেলেরাও ছাত্র এবং আমার বাপসাদা ভাই বোন সবাই ছাত্র, এবং তাদের পক্ষে আমার মানে ওইগুলি দেখার পর আমি আর থাকতে পারি নাই। ওই অবস্থান থেকে আমি ছাত্র আন্দোলনতে যোগ দিয়ে আমার হাতে অনেক মায়ের লাশের ছবি এবং লাশ আমার হাতে আনাদানা হয়। এই মুহূর্তে থেকে আমি লাস্ট মুহূর্তে এসে আমি গুলি খাওয়ার পরে আমি যে দুনিয়াতে বেঁচে থাকবো আমি কল্পনাহীন। কিন্তু আল্লাহ আপনাদের সকলের দোয়া আমাকে বাঁচায় রাখছে, আমি বাঁচা আছি। এখন বাঁচার থেকে মরাই অনেক মনে হয় আমার যত ভালো আছে, কেন আমি সংসার চালাইতে পারি না, বাচ্চা কাচ্চার কোনো খানা দানা কোনো কিছু এবং লেখাপড়া কোনো কিছু করতে পারতেছি না। আমি আসলে আসলে আমরা বুঝতে পারলাম আলামিনের খুবই কষ্টে জীবন কাটতেছে। তার একটা জীর্ণ ছোট ভাঙ্গা ঝুপড়ি ঘর রয়েছে। তো এই মতো অবস্থায় সে একজন সাধারণ নাপিত চাকরি করে, আরেকজনের অধীনে কত টাকা আর ইনকাম করে। তো আপনারা আহ, দেখতে পাচ্ছেন আলামিনের নিজের মুক্তি শুনতে পাচ্ছেন, খুবই কষ্টে আছে। এখানে বাড়ি কাজ করতেই পারতেছে না, খুবই কষ্টে। আচ্ছা, তোমার কি কাজ করার কোনো এবিলিটি এখন কিরকম মনে করতেছ? না, আমি নইতে পারতেছি না, নইলে দাঁড়াইতে পারি না। আমি কোনো কিছু কাজ এখন বর্তমানে করতেছি না এবং করতে পারতাছিও না। আমি এখন ডাক্তারের চিকিৎসাধীন আছি। আমারও যখন ডাক্তারের চিকিৎসাধীনে ওষুধ বড়ি দেয়, ওই ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে যে একটা ভালো একটা ফল প্রোটিনে খাবো তাও পারি না। আমি আরও দিন দিন আমি অনেক কষ্টে আমার জীবনটা যাইতেছে। কিন্তু আমার চলা বড় কষ্ট হইতেছে। আমি কোনো কাজ কর্ম করে আমার যে সংসার চালাবো এতটুকু আমার পক্ষে সম্ভব হইতেছে এখন না। তো উপদেষ্টার কাছে তোমার কি চাওয়া? হ্যাঁ, উপদেষ্টাদের কাছে চাওয়া একটাই, যেহেতু আমরা আন্দোলন করছি দেশের জন্য এবং আমরা দেশ ভালো চেয়েছি, ভালোর জন্য সবার সাথে একটি মিলিত হয়ে ছাত্র আন্দোলনতে আমি একযোগ হয়েছি, একযোগ হয়ে আন্দোলন করছি। করার পর দিয়ে এসে আমি ছাত্র আন্দোলনের কাছে এবং উপদেষ্টাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার এই ছেলেগুলির জন্য, আমার এই সংসারের জন্য, যে আপনারা যে একটু অনেক হাত জোর করে আমার দিকে একটু মেহরবানি করে আমার এই সংসারটা নিয়ে যদি চলতে পারি, এবং আমার বাচ্চা কাচ্চাদের আহারের জন্য আমার একটা কর্মস্থান এবং কর্মর পথ জানি করে দেন। এবং তারই সাথে আমি মনির ভাইকে সালাম জানাই। মনির ভাই আমার বাড়িতে এসে আমার পুরা তথ্য নিয়ে উনি দেখে গেছে যে আমি কোন পজিশন এবং কোন কীভাবে আছি। আমার উপরের দেহ অংশ শুকানো আছে, কিন্তু ভিতরের অংশতে আমি প্রচুর কষ্ট আমার জীবন যাইতেছে। আমি না শুইতে পারি, না উঠতে পারি, না ডান গেটটা শুইতে পারি, না বাম গেটটা শুই। বামে শুইলে এই সাইডের ব্যথা, ডাইনে শুইলে এই সাইডের ব্যথা, এই সাইডে বইলে এই সাইডের ব্যথা। আমি কোনো অবস্থানে আমি শান্তিতে নাই। আমার জীবনটা অনেক কষ্ট দিতেছে। তো মনির ভাইকে আমি হাজার হাজার সালাম জানাই। মনির ভাই, আপনি আমার জন্য অনেক করছেন, আর একটু দয়া করে আমাদের উপদেষ্টা মহোদয়দের কাছে, সকলের কাছে, যে আমার এই ছোটো বাচ্চাকে নিয়ে যেন আমি একটা কর্ম করে খাইতে পারি, আমার এইটুকু সহযোগিতা যেন উনিরা করে, তাহলে আমি উপরওয়ালার কাছে অনেক শান্তি পাবো এবং ওদেরতেও আমি অনেক শান্তি পাবো। ওদের জন্য আমার মন এবং ছেলে মেয়ের পক্ষে থেকে অনেক আন্তরিক দোয়া এবং ভালোবাসা থাকবে ওদের প্রতি। আর যদি আমার এই অবস্থাতে কখন আমি মারা যাই, আমার এই ছেলে মেয়েটি না খায় মারা যাবে। এবং ওরা অনেক কষ্ট আছে। আমি স্কুলে লেখাপড়া করাতে পারি না, নিজেও সংসার চালাইতে পারি না। একবেলা রান্না খাইলে দ্বিতীয় বেলা রান্না খাওয়া আমার অনেক বুঝতে কষ্ট পারছি। হয়ে যাবে। এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে, যিনি নোবেল বিজয়ী শান্তির বার্তার আমাদের গ্রামীণ প্রতিষ্ঠাতা, যিনি ক্ষুদ্র ঋণের ব্যবসায় আমাদেরকে গ্রাম বাংলাকে অনেক সুন্দর একটা প্রচেষ্টা দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আপনার কী চাওয়া? হ্যাঁ, উনির কাছে, আমার স্যারের কাছে, উনি আমার কাছে চাওয়া একটু আমার আবেদন রইল যে আমি এবং অনেক অসহায় অবস্থা পড়ে গেছি। আমার এইগুলি শুকাইলো, আমার ভিতর দিয়ে অনেক কষ্টে আমার জীবন যাইতেছে। আমার ভিতরে গাওগুলি শুকায় নাই। আমি এখন ওষুধের উপরে চলতেছি। একবেলা ওষুধ না হইলে দ্বিতীয় বেলা মনে হয় আমি পাগলের মতন হয়ে যাই। আমার মাথার ব্যালেন্স ঠিক থাকে না, মানে অনেক অস্থিরতা লাগে।
যে আমার বাঁচা মরাটা বড় কষ্ট হয়ে যায়। তো স্যারের কাছে, আমার ডাক্তার ইউনূস স্যারের কাছে এবং সকল সমন্বয়কারীদের কাছে, উপদেষ্টাদের কাছে আমার এতটুকু আকুলি আবদার রইল যে ওরা যেন আমার পাশে এসে দাঁড়ায়, একটু আমাকে যেন একটু হেল্প করে। এবং আমার ফ্যামিলি নিয়ে চলতে আমার বড় কষ্ট হয়ে গেছে, এবং কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে ব্যাপারে যেন আমার একটা চাকরির জন্য একটা ব্যবস্থা করে দেয়, এবং আমার একটা ভালো একটা ঘর নেই, একটা বাড়ি নেই। আমি অনেক কষ্ট আমার জীবনযাপন যাইতেছে, এবং সবার কাছে আমার একটা আবদার রইল যে আমাকে যেন একটু হেল্প করে সরকারিভাবে আমাকে একটা চাকরির জন্য